নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। গরমের একটা শরীর এবং পেট ভালো রাখার একটা উপাদেয় খাবার হচ্ছে সজনে ডাঁটা। চলো সজনে ডাঁটা দিয়ে একটা সুন্দর রান্না করে দেখাবো। খুব সিম্পল রান্না, আমরা সবসময় করে খাই, আর খেলে কিন্তু পেট এবং শরীর দুটোই ভালো থাকবে। কুমড়ো, আলু, সজনে ডাঁটা আর বড়ি দিয়ে এটা খুব সাধারণ, খুব হালকাভাবে একটা তরকারি করব। খেতেও খুব সুন্দর, ভাতের পাতে বলো, রুটি দিয়ে বলো, সব কিছুতেই কিন্তু খাওয়া যায়। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এরকম ধরনের রান্না একটু সর্ষের তেলে খেলে ভালো লাগে। আর প্রথমে কিন্তু বড়িটাকে ভেজে নেব। বড়িটা আমার তো বিউলির ডালের বড়িটাকে আগে ভেজে নেব। আচ্ছা, বড়িটা দেখো এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়। বড়িটা একটু লালচে লালচে হয়ে যাবে, তাহলে কিন্তু বড়িটা ভাজা হয়ে যায়। এবং এটাকে আস্তে করে আমি নামিয়ে নেব। আচ্ছা, বড়ি ভাজলে তো বড়ি থেকে কিন্তু একটু তেল টেনে নেয়, সেই জন্য আরেকটু তেল দিয়েছি। দিয়ে এবার কিন্তু আমি ফোড়ন দিচ্ছি। ফোড়নে কিন্তু আমি এখানে জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর একটুখানি মৌরি দেব। আচ্ছা, ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। আর প্রথমেই দেবো কিন্তু আলুটা যেহেতু একটুখানি সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য কিন্তু আলুটাকে প্রথমে দিয়ে আমি একটু ভালো করে আগে আলুটাকে ভেজে দেবো। আলাদা করে কোনো সবজি ভাজবো না, আমি এইভাবেই আলুর পরে সজনাটা, কুমড়ো এভাবে এটা করে দিয়ে একসাথে কিন্তু ভেজে নেব। কিন্তু যেহেতু আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য আলুটাকে প্রথমে দিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আচ্ছা, আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এখানে সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি, তার সাথে কুমড়োটা দিয়ে দেবো। দিয়ে কিন্তু এবার আমি খুব ভালো করে ভাজবো। এই ভাজতে ভাজতেই কিন্তু এইভাবেই আমি ভাজতে ভাজতে কিন্তু এটাকে সুন্দর করে কষিয়ে নেব। এবার দিয়ে দিয়েছি, দেখো একটু ঢেকে ঢেকে করবো যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। সবজি সেদ্ধ হতে কিন্তু নুনটা দিলে ভালো হয়। আচ্ছা, নুন দিয়ে কিন্তু আমি যেহেতু একটুখানি নুনটা আগে দিয়েছি, এবার দেখো কাঁচা লঙ্কাটা আমি কিন্তু দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি। এটা যেহেতু নিরামিষ সবজি হিসাবে করছি, সেহেতু কিন্তু যারা ঝাল খাও না তারা ঝাল না দিলেও অসুবিধা নেই। আর আমরা একটুখানি ঝাল যে খুব বেশি খাই তা না, অল্প খাই, তাই অল্প লঙ্কা দিয়েছি, তার সাথে কিন্তু হলুদটাও দিয়ে দিলাম। আচ্ছা, অনেকক্ষণ ধরে কিন্তু আমি এইভাবে কিন্তু ভাজছি। দেখো ভাজতে ভাজতে বেশ প্রায় অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে, আর রঙটাও বেশ সুন্দর এসেছে। এবার কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে এবার তারপরে আবার ঢেকে দেবো, তাহলে কিন্তু আলু আর সজনে ডাঁটাটা মেন, আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। দেখো জলটা আমি কিন্তু পরিমাণ মতো দেবো, আর একটু ঝোল ঝোল রাখবো। একদম শুকনো গা মাখা করবো না, একটুখানি ঝোল ঝোল রেখে করবো, যাতে রুটি বা ভাতের সাথে খেতে ভালো লাগে। সেই জন্য একদম শুকনো করলে কিন্তু রুটি দিয়ে বিশেষ করে খেতে একটু অসুবিধা হয়। ঢাকনাটা আবার তুলছি, আমি কিন্তু জলটা দিয়ে এটা ঢেকে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, সেজন্য। আর ঢেকে রান্না করলে কিন্তু সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়। আচ্ছা, এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে নিয়ে এবার এখানে আমি কিন্তু আদা কুড়িয়ে রেখেছিলাম। নিরামিষ তরকারিতে আদা আর একটু শেষের দিকে দিলে কিন্তু আদার সুন্দর একটা স্মেল বেরোয়। আদাটা শেষের দিকে দিয়েছি, ওই জন্য আদাটা একটু কিশমিশে কুড়িয়ে নিয়েছিলাম, নিয়ে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার আদা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আবার কিন্তু মিনিট 5-7 জন্য ঢেকে দেবো। দেখো জলটা কিন্তু অনেকটা টেনে গেছে, সবজিটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আবার ঢেকে দিয়ে রান্না করব, তাহলে কিন্তু আমার তরকারিটা প্রায় হয়ে যাবে। আচ্ছা, সবজিগুলো কিন্তু আমার হয়ে গেছে, রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এবার কিন্তু আমি এখান থেকে উপর থেকে বড়িটা ছড়িয়ে দেবো। বড়িটা দিয়ে কিন্তু একটু ঢেকে রাখবো যাতে বড়িটা ঝোলের সাথে মিশে যায়, বড়ির মধ্যে ঝোলের রস ঢুকে যায়, সেই জন্য। আর নিরামিষ তরকারিতে কিন্তু বড়ি খুব ভালো লাগে। ওপর থেকে ধনেপাতা তো অবশ্যই, এইসব তরকারিতে কিন্তু ধনেপাতা ভীষণ ভালো লাগে খেতে। আচ্ছা, এবার এটাকে দিয়ে কিছুক্ষণ কিন্তু একদম ঢেকে দেবো যাতে বড়ির মধ্যেও ঝোলটা ঢুকে যায়, আর ধনেপাতার গন্ধটাও রান্নার মধ্যে চলে যায়। এবার এটাকে আবার কিছুক্ষণ থালা দিয়ে আমি ঢেকে রেখে দেবো। আচ্ছা, তরকারিটা আমার একদম হয়ে গেছে। এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম, কিছুক্ষণের জন্য গ্যাসটা আমি নিভিয়ে দিয়েছি।
নিরামিষ দিনে সজনে ডাঁটার এই অপূর্ব সুন্দর তরকারিটা সবাই কিন্তু একবার করে খেও। এই তরকারিটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমাকে কিন্তু জানিও অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।